আমি আজকে অত্যন্ত আনন্দিত বোধ করছি এই জন্যে যে আমরা একটা অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি যে যেখানে আজকে আমরা আমাদের জনসংখ্যার অর্ধেক যারা নারী তাদের উদ্দেশ্যে নিবেদিত যে দিবস, সেই দিনে আমরা এমন কতগুলো বিশিষ্ট নারীকে সম্মাননা করতে পারছি যারা এই দেশের নিপীড়িত, নির্যাতিত, অবহেলিত, একেবারে হতদরিদ্র মানুষদেরকে আশার আলো দেখিয়েছে। এখনই যে মহিলা এখানে বক্তব্য রেখে গেলেন, আপনারা নিজেই শুনেছেন যে কি কষ্টের মধ্যে তিনি জীবনযাপন করেছেন। মানুষের বাসায় কাজ করে, নদীতে মাছ ধরে, এবং 4টি সন্তানের মধ্যে একটি সন্তানকে হারিয়ে স্বামী পরিত্যক্তা হয়ে তিনি কিন্তু হাল ছেড়ে দেন। এটি কিন্তু সবচেয়ে বড় কথা যে নেভার গিভ আপ, কখনো ছেড়ে দেবেন না, সামনে এগিয়ে যেতে হবে। এটি হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। এই শক্তিকে সামনে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই যে এই অনুষ্ঠানে আয়োজন করে এলজিডি আমাদের অন্তত মহিলাদের, আমাদের নারীদের তাদের সামনে পথ চলাকে আরো সুন্দর করার জন্য চেষ্টা করছেন। আমরা যে সবাই আমরা জানি যে একটা বড় রকমের রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা এখানে সরকার গঠন করেছি এবং সেভাবে আমরা আজকে দেশের জনগণের কল্যাণের জন্য কাজ করার জন্য ম্যান্ডেট পেয়েছি। আমাদের নেতা যে প্রধানমন্ত্রী আমাদের তারেক রহমান, তিনি ইতিমধ্যে অনেকগুলো পরিকল্পনার কথা তিনি বলেছেন। প্রথম যে তিনি ঢাকায় আসলেন, তিনি নেমেই কিন্তু যে কথা তিনি বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা তিনি বাস্তবায়িত করতে চলেছেন ধীরে ধীরে। এবং আপনারা জানেন যে রাজনৈতিক দল হিসেবে আমাদের 2016 সালে প্রথম দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের তখনকার যে কাঠামো, সেই কাঠামো যে আর চলবে না সেটাকে বুঝে নিয়ে তিনি ভিশন 2030 নামে নতুন একটি পরিকল্পনা দিয়েছিলেন। ঠিক একইভাবে পরবর্তীকালে যখন আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করছি, সংগ্রাম করছি, সমগ্র জাতিকে যখন ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি, তখন একই সঙ্গে রাষ্ট্র কাঠামোর পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, এই কাজগুলোকে সামনে নিয়ে জনগণের সামনে আমরা 31 দফা কর্মসূচি উপস্থাপন করেছিলাম। সেই আলোকে কিন্তু আমাদের নির্বাচনের ইশতেহার তৈরি হচ্ছে। সেই নির্বাচনের ইশতেহারে আমরা খুব বড় রকমের গুরুত্ব দিয়েছি। আমরা ইমানসিপেশন অর্থাৎ নারীর ক্ষমতায়ন, যারা আমাদের জনসংখ্যার অর্ধেকের বেশি পায় এখন, তাদের ক্ষমতায়ন। আনফর্চুনেটলি, দুঃখজনকভাবে যে আমাদের কিছু কিছু মানুষ, কিছু কিছু রাজনৈতিক মহল, তারা নারীদেরকে খাটো করে দেখার চেষ্টা করে, তার অবদানকে খাটো করে দেখার চেষ্টা করে, তাদেরকে কিছুটা হলেও আপনার ঘরে আটকে রাখার চেষ্টা করে। আমি মনে করি যে একটা উন্নত রাষ্ট্র যদি হতে হয়, অর্থনৈতিক যদি সফল হতে হয়, তাহলে দেশের অর্ধেক জনসংখ্যাকে পেছনে রেখে আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। সেই কারণে এলজিডির এই যে পরিকল্পনা, যে প্রজেক্ট, সেটা অত্যন্ত একটা মনে করি যে দেশের নির্মাণের জন্য, বিনির্মাণের জন্য আমাদের অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে। আমরা জানেন যে আমাদের প্রধানমন্ত্রী তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে 50 লাখ দরিদ্র গ্রামীণ পরিবারের জন্য তিনি ফ্যামিলি কার্ড চালু করবেন, মহিলাদের প্রধান থেকে নেবেন, এবং প্রান্তিক পরিবার হবে সবই। আগামী কালই প্রথম সেটার উদ্বোধন হতে যাচ্ছে। তিনি নিজে সেটা ঢাকাতে করার উদ্বোধন করবেন। আমরা সবাই আমাদের এলাকার যে কাজগুলো শুরু করতে যাচ্ছি। এই প্রকল্পে প্রতিটি পরিবারকে সরকার প্রতি মাসে প্রতিভাবে 2 থেকে 2.5 হাজার টাকা
দেবেন অথবা সমমানের খাদ্য সহায়তা প্রদান করবেন। এবং আমাদের জানেন আমরা সবাই যে আমাদের অত্যন্ত সবচেয়ে শ্রদ্ধেয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি এই মহিলাদের জন্য, নারীদের শিক্ষার জন্য যুগান্তকারী ভূমিকা পালন করেছিলেন। আমার এখন মনে আছে যে প্রথম যখন তিনি আপনার ঘোষণা করেন, তখন অনেকে সেটা ভেবেছিলেন যেটা বাস্তবায়িত করা যাবে কিনা। অর্থাৎ ক্লাস 12 পর্যন্ত মেয়েদের তিনি অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। এবং এবার আমাদের প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে তিনি স্নাতকোত্তর পর্যন্ত, অর্থাৎ গ্রাজুয়েশন পর্যন্ত মেয়েদের কোনো খরচ দিতে হবে না লেখাপড়ার জন্য। এই যুগান্তকারী। আমরা আপনারা সবাই জানি যে আমরা একটা বিধ্বস্ত অর্থনীতি, বিধ্বস্ত একটা সমাজ, বিধ্বস্ত একটা রাষ্ট্র কাঠামো নিয়েই আমরা কাজ শুরু করেছি। আমরা অত্যন্ত আশাবাদী যে আমরা এই ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়েই আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর একটা বাসভূমি নির্মাণের ভিত্তি নির্মাণ করতে সক্ষম হব। আজকের এই অনুষ্ঠান আমাদেরকে আরো আশা জাগিয়েছে। আমি যখন আমাদের মহিলাদের সঙ্গে, বোনদের সঙ্গে যখন তাদের পুরস্কার দিচ্ছিলাম, আমি তখন তাদের মুখের মধ্যে, চেহারার মধ্যে লক্ষ্য করেছি যে কি অদম্য একটা সাহস তাদের মধ্যে, অদম্য এগিয়ে যাওয়ার একটা লক্ষণ তাদের মধ্যে। এইটাকে আমাদের ধরে রাখতে হবে। আমরা কখনোই যেন আমাদের নারীদেরকে পেছনে ফেলে দেওয়ার কোনো চিন্তা না করি। আমরা কখনো যেন তাদেরকে ছোট করে না দেখি। আমাদের সন্তানরা যেন সামনে আসবেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদেরকে যেন আমরা অন্তত এটুকু বলতে পারি, তারাও যেন সাহস করে এ কথা বলতে পারে, গৌরবের সঙ্গে বলতে পারে যে আমাদের যারা তৈরি করছেন, আমাদের যারা নির্মাণ করেছেন, তারা আমাদের মাদেরকে, বোনদেরকে কখনো খাটো করে দেখেননি। এটাই হবে সবচেয়ে বড় পাওয়া। আমি অত্যন্ত খুশি হয়েছি যে আজকে অনেক বড় প্রজেক্ট আছে। আমি আরো খুশি হব যদি আমাকে ইঞ্জিনিয়ার সাহেব তিনি এই প্রকল্পগুলোতে সর্বভাবে আমাদের বেনিফিশিয়ারি কতজন হচ্ছেন, আমাদের মহিলারা কতটুকু বেনিফিশিয়ারি হচ্ছেন, সেই জিনিসগুলো যদি একটু আমাকে জানান তাহলে আমি আর খুশি হব। এবং এই ধরনের যে কোনো প্রকল্প, যে কোনো কাজে আপনাদের যে কোনো সহযোগিতা দরকার হবে আপনারা আমাদেরকে জানাবেন। আমি নিঃসন্দেহে আমরা সর্বোচ্চ সহযোগিতা। এনজিএডি হচ্ছে